নমস্কার। সময় ৩৬৫-তে প্রত্যেককে স্বাগত। মাঝে মাত্র কয়েক ঘন্টা। রাত পেরোলেই ২১শে জুলাই। ২১শে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকের কাছে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর বাংলার যে ফলাফল, সেই ফলাফলে দেখা গিয়েছে ২৯টি আসনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। উপনির্বাচনের ৪টি সিটের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও কিন্তু তৃণমূল একটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছে। সেদিক দিকে লক্ষ্য করলে দেখা যায় এবছরের ২১শে জুলাইয়ের তাৎপর্য গুরুত্ব কিন্তু একটা অন্য মাত্রা এনে দিয়েছে প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের সভামঞ্চ থেকে কি বার্তা দেবেন সেদিকে তাকিয়ে যেমন আছে প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা, তেমনি আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের রেজাল্টের পর বাংলার যুবরাজ হিসেবে যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ফেসবুক পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তিনি কিন্তু বাইরে চলে গেছিলেন, অর্থাৎ দলীয় কার্যকলাপ থেকে কিন্তু অবসর গ্রহণ করেছিল। আমরা গতকাল দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের উদ্দেশ্যে কিন্তু বা ২১শে জুলাইয়ের জন্যই কিন্তু তিনি বাইরে থেকে কিন্তু কলকাতার মাটিতে পা রাখলেন ২১শে জুলাই কর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, সমর্থকদের বার্তা রাখার জন্য। আসলে ২১শে জুলাই কি? ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কিন্তু জাতীয় কংগ্রেসের যুব সভানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মার্ক্সবাদী কমিউনিস্টের বিরুদ্ধে, অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলার বুকে যে চরম পরিণতি সৃষ্টি করেছিল, অর্থাৎ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল, তার বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে আন্দোলন সংগঠিত করেছিল। গোটা বাংলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন যে বাংলা থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দূরীভূত করার জন্য প্রথম প্রয়োজন সচিত্র পরিচয়পত্রের। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে প্রথম বিরোধী নেত্রী হিসেবে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের যুব সভানেত্রী হিসেবে দাবি তুলেছিলেন নো আইডেন্টিটি নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের বেলপাহাড়ি থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করেছিলেন নো আইডেন্টিটি নো ভোটের দাবি তুলে, অর্থাৎ সচিত্র পরিচয় ব্যতীত ভোটাধিকারে অংশগ্রহণ করা যাবে না, অর্থাৎ ভোটে অংশগ্রহণ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের বেলপাহাড়ি থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করে ২১শে জুলাই ১৯৯৩ সালের যে ২১শে জুলাই ঐতিহাসিক দিন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের মহাকরণ, সেদিনের রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন। আমরা সেদিন কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার মহাকরণ অর্থাৎ তৎকালীন রাইটার্স বিল্ডিং থেকে নির্বিচারে শান্তিপূর্ণ গণ আন্দোলনের মধ্যে গুলি চালিয়েছিলেন। সেই গুলিতে নিহত হয়েছিলেন অর্থাৎ ১৩ জন তরতাজা যুবক। কল্লোলিনী কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৩ সালের ২১শে জুলাইকে আজ পর্যন্ত কিন্তু শহীদ দিবস হিসেবে পালন করে চলেছেন। রাজ্যে পট পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের যুবনেত্রী থেকে রাজ্যের বিরোধী দলনেত্রী হয়েছে, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হয়েছে। ২০১১ সালের পর বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, কিন্তু শহীদ তর্পণের দিন কিন্তু ভুলে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে, জাতীয় কংগ্রেসের যুবনেত্রী হিসেবে। আজকের সেই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে অলঙ্কৃত হওয়ার পর, সেই শহীদদের উদ্দেশ্যে আজও কিন্তু ২১শে জুলাইকে বিশেষ দিন হিসেবে পালন করে আসছেন কলকাতার ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বের কাছে ২১শে জুলাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন পথে চলবে তার দিক নির্দেশিকা দেন। ২০২৪ সালের নির্বাচনে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ২৯টি সিট অর্জন করেছে। সেই ২৯টি সিট অর্জন করার পর যেদিন ফলাফল বেরোয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন যে কোনো বিজয় উৎসব বা বিজয় দিবস পালন নয়, আগামী ২১শে জুলাইয়ের সভামঞ্চে থেকেই ২১শে জুলাইয়ের দিনে কিন্তু বিজয় সমাবেশের ডাক দিয়েছিলেন
তাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বের কাছে আর অল্প কিছু সময়ের পর যে 21শে জুলাই আসছে, অর্থাৎ 21শে জুলাইয়ের যে নতুন ভোর, সেই নতুন ভোরের তাৎপর্য গুরুত্ব অনেকটাই। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ কলকাতার অভিমুখে রওনা হয়েছেন। গতকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের মানুষরা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এসে পৌঁছেছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু মঞ্চের যে কাজ, সেই মঞ্চের কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একাধিক থাকার জায়গা, খাওয়ার জায়গার বন্দোবস্ত করেছে রাজ্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা আছেন, সেই নেতৃত্বরা। সেই সাথে এবারে তৃণমূল কংগ্রেসের কাছে যে 21শে জুলাই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এই কারণেই শোনা যাচ্ছে যে বাংলার বুকে 29টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও যে 12টি আসনে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাংসদ জয়লাভ করেছেন, আগামীকালকের যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের সভামঞ্চের কোনো সাংসদ কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে। সেদিকে নজর থাকবে আমাদের, আপনাদের সবার। অবশ্যই আমরা সময় 365 পক্ষ থেকে সেই খবর তুলে ধরবো। 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। আজকের দিনেও দাঁড়িয়ে দেখছি পিংলার বিভিন্ন প্রান্তে, শুধু পিংলা কেন, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী এবং নেতৃত্বরা 21শে জুলাইয়ের সভামঞ্চে দিদির নির্দেশ অর্থাৎ দিদির বার্তা শোনার জন্য 21শে জুলাইয়ের যে কি প্রস্তুতি বা 21শে জুলাইয়ের উদ্দেশ্য কি, মিছিল, মিটিং, পথসভার মধ্য দিয়ে কিন্তু বাংলার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আগামী দিনে অর্থাৎ আগামীকাল রাত পেরোলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের কাছে কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে প্রতিটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী যেমন আছে, সেদিকেই তাকিয়ে কিন্তু বাংলার গোটা রাজনৈতিক মহল।